गुड मर्निंग टू एवरीबॉडी। छात्र छात्रीरा एकटू मनोयोग दिए शोनो। आमी एखन जेटा आलोचना करছি सेटा होच्छे माध्यमिक ग्रामार भয়েস चेंज, हाउ टू चेंज इनटू पैसिव। ভয়েস চেঞ্জে আমরা করব, তো ভয়েস চেঞ্জ আমরা যে প্যাসিভ করব সেটা অনেক রকমের ভয়েস চেঞ্জ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সও ভয়েস চেঞ্জ হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সও ভয়েস চেঞ্জ হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সও ভয়েস আমরা করি, অপটেটিভ সেন্টেন্সও করি। কিন্তু আমি এখন যেটা আলোচনা করব, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট। আমি লিখছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট ভয়েস with reflexive object। রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে রিফ্লেক্সিভ অবজেক্টটা আবার কি। যে সমস্ত অবজেক্টের সঙ্গে রিফ্লেক্সিভ অর্থাৎ অবজেক্টটাই হবে রিফ্লেক্সিভ। দেখবে, যেমন আমি একটা উদাহরণ দিই যে অজয় কিল্ড KILLED হিমসেলফ। এই যে এটা একটা বাক্য, এই বাক্যের মধ্যে সাবজেক্ট রয়েছে, মেন ভার্ব রয়েছে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর তারপরে যেটা হিমসেলফ রয়েছে সেটাকে বলা হয় অবজেক্ট। কিন্তু এই যে অবজেক্ট, এই অবজেক্টকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। অবজেক্ট বাট রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্টটা কিভাবে আমরা চিনব? যে সমস্ত অবজেক্টের সঙ্গে সেলফ অথবা সেলফস যুক্ত থাকবে, যেমন হার, এটা একটা অবজেক্ট। ইউ, এটাও একটা অবজেক্ট। আওয়ার, যেমন আমরা লিখি যে হারের সঙ্গে যদি আমরা সেলফ যুক্ত করি তাহলে সেটা হয়ে গেল হার সেলফ। এখানে হার সেলফ অথবা হিম সেলফ এগুলোই হচ্ছে অবজেক্ট কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট। যেমন ইয়োর সেলফস, এটা হচ্ছে প্লুরাল। যেমন ইয়োর সেলফ, এটা হচ্ছে সিঙ্গুলার। তো প্লুরালের সঙ্গে সেলফস থাকে, SELVES যুক্ত থাকে, আর যদি সিঙ্গুলার যদি বোঝায় তাহলে সেলফ হয় SELF। তো যে সমস্ত অবজেক্টের সঙ্গে সেলফ কিংবা সেলফস যুক্ত থাকবে সেটাকেই বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। অবজেক্ট প্লাস সেলফ অবলিক সেলফস SELVES। তাহলে অবজেক্ট প্লাস সেলফ অবলিক সেলফস এক কথায় বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। আচ্ছা, এখন আমি উদাহরণ দিয়েছি অজয় কিল্ড হিমসেলফ। অজয় নিজেকে হত্যা করেছিল। তো আমরা জানি সাধারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হয় সর্বপ্রথমে। কিন্তু এই রিফ্লেক্সিভ ভয়েসের ক্ষেত্রে রিফ্লেক্সিভ অবজেক্ট ক্যানট বি চেঞ্জড দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। রিফ্লেক্সিভ ভয়েস এর ক্ষেত্রে রিফ্লেক্সিভ অবজেক্ট ক্যানট বি চেঞ্জড দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। এতে এর মানে হচ্ছে রিফ্লেক্সিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করা চলবে না, অবজেক্টকে সাবজেক্ট করা চলবে না এই রিফ্লেক্সিভ ভয়েসের ক্ষেত্রে। রিফ্লেক্সিভ অবজেক্ট তো আমরা বুঝতে পারলাম, সেলফ অথবা সেলফ যদি যুক্ত থাকে তাহলে সেগুলোকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয়। তো এক্ষেত্রে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব না, সরাসরি আমরা সাবজেক্ট দিয়ে আরম্ভ করব এবং সেটা অটোমেটিক প্যাসিভের দিকে এগিয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। অজয় আছে, অজয় আমি কিন্তু এখানে লিখে দিলাম, সাবজেক্টটাকে আমি সাবজেক্ট দিয়েই শুরু করলাম। তারপরে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা সবাই জানি যে সাধারণ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তারপরে নিয়ম মাফিক অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব বসাতে হবে সাবজেক্টের পর। তারপরে মূল ক্রিয়ার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, এবং শেষে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, কিন্তু যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনগুলোর চেঞ্জ করতে হয়, নাউনের চেঞ্জ করতে হয় না। এবং যদি সাবজেক্টটা যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা তার আগে বাই বসিয়ে দিই, বাই বসিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হয়। কিন্তু এই ধরনের ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ রিফ্লেক্সিভ যুক্ত ভয়েসের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব। আমি প্রথমেই বলেছি যে রিফ্লেক্সিভ অবজেক্ট ক্যানট বি দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। রিফ্লেক্সিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করা চলবে না, সাবজেক্ট দিয়ে আমরা শুরু করব। সাবজেক্টের পরে কিন্তু আমাদের অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই লাগবে। ভয়েস চেঞ্জের মূল পরীক্ষা হচ্ছে যে সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব বসানোটাই হচ্ছে ভয়েস চেঞ্জের আসল পরীক্ষা। কারণ অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, তার আগে বাই, মূল ভার্বের থার্ড ফর্ম, তার আগে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব বসাতে হবে। এটুকু সবাই জানে, ক্লাস 5-6-এর ছেলেরাও জানে। কিন্তু মূল কথা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা সঠিকভাবে বসানোটাই হচ্ছে ভয়েস চেঞ্জের আসল কাজ। তো অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপরে আমরা মেন ভার্ব বসাবো, মেন ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে প্রিপোজিশন বসাবো। তারপরে আমরা যে রিফ্লেক্সিভ অবজেক্টটা আছে সেই রিফ্লেক্সিভ অবজেক্টটাই আমরা বসিয়ে দেব। এই হচ্ছে ফর্মুলা। তো সাবজেক্ট হচ্ছে অজয়। এবার আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বসাতে গেলে প্রথম আমাদের ভাবতে হবে যে আমাদেরকে তো অক্সিলিয়ারি ভার্বের জন্য টেন্স জানতে হবে। টেন্সটা কিভাবে জানবো? টেন্স না জানতে গেলে তো আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাতে পারি না, কারণ বিভিন্ন টেন্সের বিভিন্ন অক্সিলিয়ারি ভার্ব আছে প্যাসিভ ফর্মুলায়। তো অক্সিলিয়ারি ভার্ব বসাতে গেলে আমাদেরকে টেন্স জানতে হবে। এবার টেন্স যদি আমাদেরকে জানতে চাই, টেন্সটা আমরা কিভাবে জানবো? তো শর্টকাট পদ্ধতি হচ্ছে টেন্সটা জানার জন্য বা বাক্যটা চেনার জন্য আমাদেরকে মূল ক্রিয়া, মূল ভার্ব, মেন ভার্ব যেটা দেওয়া রয়েছে প্রিন্সিপাল ভার্ব, সেটার দিকে লক্ষ্য করতে হবে। এখানে যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া সেটা দেখেই আমরা এখানে বুঝতে পেরে যাব যে এটা কোন টেন্সের মধ্যে পড়লো, এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়লো। যেমন এখানে দেওয়া আছে কিল্ড,
তো শুধু কিল্ড জানলে হবে না, কিল্ডকে আমাদেরকে জানতে হবে যে আসল শব্দটা হচ্ছে কিল। কিল থেকেই কিলের পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড, KILLED। এবার এর পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হচ্ছে কিল্ড, KILLED। তাহলে এই যে প্রশ্নে কিল্ড দেওয়া আছে, এই কিলটা এসছে কিল্ড থেকে। এর মূল ভার্ব হচ্ছে, মূল ফর্ম হচ্ছে বা ফার্স্ট ফর্ম হচ্ছে কিল, সেকেন্ড ফর্ম হচ্ছে কিল্ড, থার্ড ফর্ম হচ্ছে কিল্ড। তাহলে এখানে আমরা বুঝবো কি করে যে এই কিল্ড ভার্বটা দেখতে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মের মতো মনে হচ্ছে বা দেখতে মনে হচ্ছে। তাহলে আমরা এই মূল ভার্বটাকে দ্বিতীয় ফর্ম ধরবো না তৃতীয় ফর্ম ধরবো? যা ইচ্ছা তাই বললে তো হবে না। কেউ যদি বলে আমি সেকেন্ড ফর্ম বললাম, কেউ যদি বলে আমি থার্ড ফর্ম ধরলাম, তাহলে আমাদেরকে এটা পরীক্ষা করতে হবে যে মূল ক্রিয়াটা সেকেন্ড ফর্মে আছে না থার্ড ফর্মে আছে, দেখতে যদিও একই। তাহলে তোমরা ভালো করে দেখো যে এই মূল ভার্বটা সেকেন্ড না থার্ডে, এটা মাত্র 1 সেকেন্ডেই আমরা বুঝতে পেরে যাব যে এটা সেকেন্ডকে আমরা ধরবো না থার্ড ফর্মটাকে ধরবো। সহজেই বলতে পারি যে মূল ভার্বটা যদি দেখতে সেকেন্ড এবং থার্ডের মতো হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে এর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি না। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা 3 নাম্বার ফর্মটাকে ধরব, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা সেকেন্ড ফর্মটাকে ধরব। তাই এখানে দেখো তোমরা প্রত্যেকে যে মূল ক্রিয়ার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সুতরাং আমরা শেষ সিদ্ধান্তে বুঝতে পারলাম যে এটা মূল ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, মেন ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, কারণ তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তো সেকেন্ড ফর্ম মানেই তো হচ্ছে পাস্ট ফর্ম, সেকেন্ড মানে হচ্ছে পাস্ট, আর তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই মানেই হচ্ছে প্লেন বা সিম্পল। ওই প্লেন বা সিম্পলকেই ইংরেজিতে আরেকভাবে বলা যায় ইনডিফিনিট। তাহলে এই টেন্সটার নাম হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। কিছু নাই মানে সিম্পল, আর মেন ভাবটা আছে পাস্টে, তাহলে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট টেন্সকেই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। যখনই জানলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে আমাদের চট করে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মুলায় বি ভার্বটা কি। তো বি ভার্ব হচ্ছে, চট করে মুখস্থ বলতে হবে, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মুলায় ওয়াজ ওয়ার হচ্ছে, ওয়াজ অথবা ওয়ার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। সুতরাং এবার আমাদের কি দরকার, যে অজয়, অজয়ের পরে তো আমরা অক্সিলিয়ারি ভার্ব চিনতে পেরে গেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ অথবা ওয়ার অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অজয় এখানে একজন বোঝাচ্ছে, একজন যদি বোঝায় তাহলে নিশ্চয় ওয়াজ হবে। একজন যদি বোঝায়, সিঙ্গুলার যদি হয় তাহলে ওয়াজ, প্লুরাল যদি হয়, একের বেসিক যদি বোঝায় তাহলে হয়ে যাবে ওয়ার। কিন্তু অজয় বলতে একটা ছেলের নাম বোঝাচ্ছে, সুতরাং অজয়ের পরে হবে ওয়াজ, তাহলে ওয়াজয় ওয়াজ। কিল্ডের থার্ড ফর্ম কি আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মূল ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, মেন ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে উত্তর করার সময়, প্যাসিভ করার সময় আমাদেরকে থার্ড ফর্মই করতে হবে। যদি মূল ভার্বটা সেকেন্ড ফর্মে থাকে তাহলে আমাদেরকে প্যাসিভ করার সময় আমাদেরকে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতেই হবে। যদি মূল ক্রিয়াটা থার্ড ফর্মে থাকে তাহলেও আমাদেরকে
উত্তর করার সময় বা প্যাসিভ করার সময় থার্ড ফর্মেই করতে হবে। বোঝা গেল? তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ক্রিয়ার সব সময় কিন্তু প্যাসিভ করার সময় মূল ক্রিয়ার থার্ড ফর্ম অবশ্যই করতে হবে। সুতরাং এখানে কিল আছে, কিল্ড আছে, কিল্ডের থার্ড ফর্ম হবে কিল্ডি, KILLED, কিল্ড। তাহলে অজয় ওয়াজ কিল্ড। এবার যেহেতু অজয় একজন ব্যক্তি বোঝাচ্ছে, ব্যক্তি, সুতরাং এখানে প্রিপোজিশন হিসাবে সাধারণত বাই বসে, বাই আমি বসিয়ে দিলাম। আর হিমসেলফ আছে, এই হিমসেলফ অর্থাৎ অবজেক্ট এর কোনো পরিবর্তন হবে না, অবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, যেমন আছে তেমনই বসবে। তাহলে হয়ে গেল হিমসেলফ, HIMSELF। তাহলে উত্তরটা শেষ, ফুল স্টপ। উত্তরটা হলো অজয় ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, অজয় ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, সবাই বুঝতে পেরেছো? তাহলে এইভাবে রিফ্লেক্সিভ অবজেক্টটাকে আমাদেরকে মনে রাখতে হবে। শেষ কথায় একবার বলে দিলাম যে সাধারণ ভয়েসের মতোই কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে লাস্ট একটা কথা মনে রাখবে যে এই ধরনের ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট দিয়ে শুরু করতে হবে না, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। রিফ্লেক্সিভ অবজেক্ট ক্যানট বি দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করব এবং যার নিয়ম আছে সেই নিয়ম মাফিক আমাদেরকে চলতে হবে। থ্যাঙ্কস। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, তাহলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করবে, এটুকুই আশা রাখছি। থ্যাঙ্কস।